শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। কে খুশি হন? সকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। এটা আমাদের অনেকেরই জানা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি শুকর গুজারি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুকর গুজারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত 10 গুণ বাড়িয়ে দেন। সকল বলেন সুবহানাল্লাহ। তা যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য যে আমল দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে, অর্থাৎ প্রত্যেক নেক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি ফায়দা হবে সেই আলোচনা করতেছিলাম। মনে আছে তো? সকলে বলে ইনশাআল্লাহ। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, তা সকল কাজের আগেই যদি বিসমিল্লাহ বলা হয়, তাহলে চুরি করতে গিয়েও বিসমিল্লাহ বলবো। সকলে বলেন নাউজুবিল্লাহ। কোনো হালাল জিনিস, খেয়াল করবেন, কোনো হালাল জিনিস যদি অপব্যবহার করা হয়, হারাম কাজে লাগানো হয়, সেটা করলে কি হবে? ঈমান থাকবে না। কি থাকবে না? এখন বলেন, চুরি করা হালাল না হারাম? সকলে বলেন, চুরি করা হালাল না হারাম? অবশ্যই হারাম। এখন আপনি কি মনে করেন, একজন চোর চুরি করে নিয়মিত, তার পেশাই চুরি করা, তার পেশা কি? চুরি করা। এখন সে ভালো কোনো কাজ করে না, দেখা গেল চুরি করতে গিয়ে সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুরি করে, তার কি ঈমান থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে না। কারণ সেটা ছিল কি? হারামের জায়গা, হারাম স্থান। আর আপনি পালন করতেছেন কি? হালাল জিনিস। তাহলে বোঝা গেল হালাল জিনিস হারাম কাজে লাগালে সেটা কি থাকবে না? ঈমান থাকবে না, সে যেই হোক না কেন। বুঝাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, আল্লাহ পাঠানো একজন নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। এই নমরুদের আগুনে যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলানো হলো, তার গায়ে একটা পোশাক ছিল, বেহেশতি পোশাক। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন তার দাদার থেকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কয়েক ভাই মিলে ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, তখন তার গায়ে একটা জামা ছিল। কি ছিল? কথা বলেন, তার গায়ে একটা জামা ছিল। সেই জামাটা কি? বেহেশতির পোশাক। সকলে বলেন সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা আঁচ লাগা তো দূরের কথা, গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কত পাওয়ারফুল একটা জামা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদগণ তাকে আগুনের ভিতরে ফেলে দিবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কোনো আশঙ্কা ছিল না, ভয় ছিল না, ভীতি ছিল না। কারণ তার তাওয়াক্কুল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। কার উপর? সকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আস্থা ভরসা ছিল। তিনি জানেন যেই মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে নমরুদ ফেলানোর চেষ্টা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলেন, আমি আপনাকে এই আগুন থেকে উদ্ধার করি। কে বলতেছেন? কথাগুলো খুব খেয়াল করেন, দেখেন। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা এসে বলতেছেন, হে ইব্রাহিম,
হে আল্লাহর পয়গাম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, আমি দেখবেন এই পুরা এই এলাকাটা এমন যাতা দেব, এক যাতা সব ধূলিসাৎ হয়ে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন পাওয়ার দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন, হে জিবরাইল, তুমি এত পাওয়ার, এত শক্তি তুমি কোথা থেকে পেলে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসলে পর পড়ব, হ্যাঁ ঠিক আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছেন, ইচ্ছা করলে আমি আমার পাখা দিয়ে এই পুরা এলাকাটা ধূলিসাৎ করে দিতে পারি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত শক্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, তা না জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত শক্তি। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, হে জিবরাইল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন যেই বান্দাকে, আল্লাহ কি দেখেন না তার একজন বান্দা আগুনে পড়ে যাচ্ছে, সুতরাং তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আগুন থেকে বাঁচাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জিবরাইলের কাছে সাহায্য চাওয়ার জন্য কথা বলতে পারতেন না? কথা বলেন, অবশ্যই সে বলতে পারতেন, কিন্তু কেন বললেন না? কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানেন যে আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি এই জিবরাইলের কাছে সাহায্য চাই, তার সাহায্য হবে সীমিত। কি হবে? সীমিত সাহায্য হবে, যদিও সে এই মুহূর্তে ধূলিসাৎ মিশে দিতে পারবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যখন সাহায্য করবে, এই সাহায্য কিয়ামত পর্যন্ত থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নমরুদগণ আগুনের ভিতরে ফেলানোর জন্য চেষ্টা করতেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন তার সাথে তার পিতাও এসে রশি ধরে টানে। কি করে? তার কোনো মনে কোনো দুঃখ ছিল না। দেখেন, ইমানদার যারা, তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির কাঠ গড়াও যদি করানো হয়, তারপরে কি তার মনের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ ভয় থাকে? ভয় থাকে না, কারণ তার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তিনি জানেন না যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যদি কষ্ট দিয়ে থাকে, পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এটার বিনিময়ে জান্নাত পাবো। সকলে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দাদেরকে কি করব? নেকির বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। এটা কার ওয়াদা? সকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। কিছু কিনতে হলে কি করতে হবে? টাকা দিতে হবে, কিছু বিনিময় দিতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকির দ্বারায়, বদির দ্বারায় আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন, এলাকার সমস্ত লোক এসে যখন এই রশি ধরে ধরে টানে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মনে কোনো দুঃখ ছিল না। দুঃখ শুধু একটাই, যখন ইব্রাহিমের পিতা তারেক তথা আজর, তার পিতা এসে যখন রশি ধরে ধরে টানে, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মনে অনেক দুঃখ লেগেছিল। কারণ বেশি দূরের মানুষ যতই আঘাত দিক, মনে কিন্তু কষ্ট লাগে না। যখন ভালোবাসার মানুষ আঘাত দিবে, কথা বোঝেন, যখন ভালোবাসার মানুষ আঘাত দিবে, সেই আঘাত কিন্তু সহ্য করা কঠিন থেকে কঠিন হওয়া যায়। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা সবচেয়ে আপন লোক ওইখানে, তার নাম ছিল কি? আজর। আজর বলার কারণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার পিতা
তার পিতা মূর্তির ব্যবসা করত। কিসের ব্যবসা করত? কথা বলেন। মূর্তির ব্যবসা করত। তিনি ছোট্ট একটা মূর্তি, কাঁধে সবসময় বগলতলা থাকতো। আমরা অনেক সময় মোবাইল রাখি না কাজের সময়। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা এই আজর অর্থাৎ তারিক ছোট্ট একটা মূর্তি বানায় বগলতলা রাখতো সবসময়। যেই মূর্তিটা রাখতো সেই মূর্তিটার নাম ছিল আজর। কী নাম ছিল? আজর। এই আজরের উপর ভিত্তি করে তাকে আজর করে ডাকতো এলাকার লোকজন। কথাটা বুঝতে পারছেন? দেখবেন আমাদের এইখানে যদি একজন লোক, পরিচিত লোক যদি হয়, সে রিক্সা চালায়, পিছনতে ডাক দেয় এই রিক্সাওয়ালা, কি বলেন? তার কারণ কি? সে রিক্সা চালক, সে ভ্যান চালক, ডাব কাটে, সে ডাব কাটাওয়ালা লোক। কলা নিয়ে যাচ্ছে, কলার বোঝা দেখে বলতেছে এই কলাওয়ালা, তার নাম ধরে ডাকে সহজে। কথা বলেন, নাম ধরে ডাকে না। ওই যে কলার বোঝা মাথায়, কলার উপর ভিত্তি করে তাকে ডাক দেওয়া হয়। তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা ছিল আজর। এই আজর নামক মূর্তিটা তার বগলতলা থাকতো বিদায় তাকে কি বলে ডাকতো এলাকার লোক সম্বোধন বলে? আজর বলে। কি বলতো? আজর বলে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এলাকার লোক যেহেতু আজর বলে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমান করে আল্লাহ কি, আমিও কোরআন শরীফের ভিতরে আজরটাই উল্লেখ করে দিই। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতার নাম ছিল আজর। আসলে আজর ছিল না, কিন্তু এই ঘটনার ঘটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আজরটা নাম দিয়ে দিলেন কোরআনের ভিতরে। কিন্তু তার নাম ছিল তারেক। ইতিহাস সাক্ষ্য দেয় তার নাম ছিল কি? তারেক। যখন তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা এসে রশি ধরে ধরে টানে নমরুদগণের সাথে, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর চোখে পানি রাখতে পারলেন না। স্বাভাবিক যে নিজের লোক এসে যদি কষ্ট দেয়, সেই কষ্ট দেওয়ার আর কোনো জায়গা থাকে না। কি বলেন? জায়গা থাকে? জায়গা থাকে না। নিজের জন্মদাতা পিতা এসে যখন রশি ধরে ধরে টানে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন আর কাঁদতে লাগলেন, মাবুদ, দুনিয়া জমিনে বিপদে পড়ে গেলে সন্তান, মা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচাবার জন্য, বাপ দৌড়ে আসে সন্তানকে সাহায্য করার জন্য। আমার মুসিবতের সময় মা দুঃখিনী আসলেন না, মা দুঃখিনীকে এক নজর দেখার নসিব হলো না। আব্বা এসেছিল, ভাবছিলাম আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ায়, কিন্তু না গো মাবুদ, আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে, আমি ইব্রাহিম জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে সারকার হয়ে যায়। যেই পৃথিবীতে আমার আব্বা আমার সাথে দুশ্মনী তো করতে পারলো, মাবুদ গো, সেই পৃথিবীতে তুমি ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বাঁচাবার জন্য আর কেউ নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আর যেতে ইব্রাহিম, আর তুই চোখের কানে ফেলিস না, আর কান্দিস না। দুনিয়ার সকল মানুষ তোমাকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, তোমার পিতাও এসে যখন রশি ধরে ধরে জানে তুমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাচ্ছ, তোমার পিতার কাছে যখন সাহায্য ছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাৎক্ষণিকভাবে ঠান্ডা হয়ে গেলেন, কান্না ঠান্ডা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমি খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। সালামান, তাফসীরগণ লেখেন যদি সালামান শব্দটা যদি না লাগাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন, সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। এই শান্তিদায়ক ঠান্ডাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দের ভিতর যদি ব্যবহার না করতেন, তাহলে ঠান্ডা অনেক ঠান্ডা হয়ে যেত। দেখেন না, ফ্রিজের ভিতর কি অনেক ঠান্ডা না? আপনি কতক্ষণ আপনার মাথা ঢুকে রাখতে পারবেন? ফ্রিজের ভিতর বেশিক্ষণ রাখতে পারবেন? বেশিক্ষণ রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ঘোষণা করে দিলেন, হে আগুন, এমনভাবে ঠান্ডা হয়ে যাও যেই আগুন আমার ইব্রাহিমকে যেন, হযরত ইব্রাহিমকে যেন একটা পশম পোড়াইতে না পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। যে ইব্রাহিমকে এই নমরুদ হাজার হাজার টন, একজন মানুষ পুরানোর জন্য হাজার হাজার টন খড়ি এক জায়গা করেছে,
হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পোড়ানোর জন্য 1 মণ খড়ি যথেষ্ট। কত মণ? 1 মণ খড়ি যথেষ্ট। সেখানে হাজার হাজার টন নমরুদগণ এই খড়ি এক জায়গায় করেছে। তারপরও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের গায়েকে আগুন লাগাইতে পারছে? বলেন। গায়ে আগুন লাগানো তো দূরের কথা, গায়ের একটা পশম পোড়ানোর শক্তি হয় না। সকলে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের মধ্যে বসে আছেন, নমরুদ বলতেছে, আগুন তুই কি তোর জ্বালানোর শক্তি বলে গেছিস? তোর জ্বালানোর শক্তি তুই আমার শত্রু ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে ছারখার করে ফেল। আগুন থেকে যখন মোটা গলা কথা আসলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে বসে আছেন। নমরুদ বলতেছে, আগুন রে তুই ইব্রাহিমকে পুড়িয়ে ফেল, তামাম পৃথিবী তুমি পুড়ে ফেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সহ পুড়ে ফেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের মধ্যে বসে আছেন, এই অবস্থায় নমরুদ দেখে আর তার সহ্য হলো না যে এখনো পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে কেমনে বসে থাকেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। তুই আমার দুশ্মনকে ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে ছারখার বলে ফেল। আগুন থেকে মোটা গলায় জবাব আসলো, হে নমরুদ, তুই এসে দেখ, তোরে সুদ্ধা গোটা পৃথিবী জ্বালাই দিতে পারি আমি আগুন, তবে আল্লাহর খলিলের গায়ের একটা পোশাকবার পরার শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আগুন কথা শুনে কার? কথা বলেন। আগুন কথা শুনে কার? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যেটা আমি বলেই ছেড়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিল একা। কথা বলেন। একা। আর তার এলাকার সমস্ত লোক ছিল একদিক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিল একদিক, আর এলাকার সমস্ত লোক ছিল একদিক। ইব্রাহিমের শক্তি আর ওই ঈশের শক্তি কি এক হতে পারে? এক না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের সাথে একজন ব্যক্তি আছেন, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদ আগুনের পোড়ানোর জন্য চেষ্টা করতেছে, ব্যাঙ এসে পিশাব করে দিয়েছিল। এই ঘটনাটা আমরা সকলেই জানি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ব্যাঙ এসে যখন পিশাব করে, জিবরাইল আলাইহিসসালাম ব্যাঙকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, হে ব্যাঙ, তোমার এই পিশাব দিয়ে তো ইব্রাহিমের এই আগুন নিববে না। নিববে? হাজার হাজার টনের যেখানে খড়ি জ্বালানো হচ্ছে, এখানে একটু পেশাব দিয়ে কি আগুন নিববে? কথা বলেন। কখনোই নিববে না। হযরত জিবরাইল আলাইহিসসালামের উত্তর শুনে ব্যাঙটা উত্তর দিয়েছিল, হে জিবরাইল আলাইহিসসালাম, আমি জানি আমার এই পিশাব দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের গায়ের আগুন নিববে না, কিন্তু আমি এতটুকু আমার প্রভুকে, আমার আল্লাহকে দেখাইতে চাচ্ছি যেন আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে আছি। সকলে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আর এক ব্যক্তি ছিল কালহাস, যেটাকে বলা আমরা কালহাস বলি, রক্ত শুষা। দেখবেন কিছু মানুষ দেখলে তার চোখ মুখ লাল হয়, এক ধরনের প্রাণী আছে না, ঝোড় জঙ্গলে থাকে, কালহাস যেটাকে বলা হয়। এইটা আগুনকে ফু দিয়েছিল, আগুনকে প্রজ্বলিত করার জন্য, ধাও ধাও করার জন্য। আগুন বাতাস দিলে আরও বাড়ে না? কথা বলেন। এই কালহাস এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে ফু দিয়েছিল যাতে আগুন আরও বেশি জ্বলে। এইটাকেও ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষতি করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করতেছেন, এই আল্লাহর ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, তোমার এই ফু দিয়ে তো ইব্রাহিমের আগুন বাড়বে না। তখন এই প্রাণীটা আবার উত্তর দিয়েছিল, হে আল্লাহ পাঠানোর জিবরাইল, আমি এতটুকু বোঝাতে চাই নমরুদের, যে আমি নমরুদের পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কি দুইটা প্রাণী একবারে নিম্নত থেকে নিম্নত, একবারে ছোট। ব্যাঙ পিশাব করতেছে তাকে আগুন নিবানোর জন্য, আর কালহাস ফু দিতেছে তাকে আগুন দিয়ে বাঁচানোর জন্য। দুটোই কি আলাদা নিয়ত না? কথা বলেন। একজন বাড়াইবে আগুন, আর একজন পিশাব করে আগুন নিভাবে, তাহলে দুইজনের দুই নিয়ত।
জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন তোমার এই ফুতে তো ইব্রাহিমে আগুন বাড়বে না। আমি না পারলেও আমি বোঝাইতে চাই নমরুদের পক্ষে আসি আর ইব্রাহিমের বিপক্ষে আসি। এই প্রাণীটা যেটাকে বলা হয় কালহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে ঘোষণা করে দিয়েছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য ওই প্রাণীটা যদি কোনো আমার উম্মতি মুহাম্মদ ঝোর জঙ্গলে যেখানেই পাবে, যে এক বাড়িতে মেরে ফেলবে তাকে 10টা নেকি দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আজকে দেখেন আমাদের সমাজে অনেক আলেম ওলামা আজকে বিপদগ্রস্ত। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা বলি আমাদের জাতির পিতা। কথা বলেন, আমাদের কি জাতির পিতা? অনেকে বলতে ভয় পান। কেন ভয় পাবেন? আরে এলা আল্লাহর ঘোষিত কথা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সূরা হজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই ঘোষণা করে দিয়েছেন, দ্বিতীয়বার ঘোষণা করেন নাই। জাতির পিতা বছর বছরে পরিবর্তন হয় না, একজন। সকলে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যদি একটা ব্যাঙ পিশাব করে, তাহলে তার পিশাবে যদি আগুন যদি না নেভে, আমি জানি আপনিও জানেন যে আমার এই সাহায্য দ্বারা একজন আলেমের কিচ্ছু হবে না। কি বলেন? কিচ্ছু হবে না। অন্তত পক্ষে থাকতে পারবো তো আমরা। সকলে বলেন, পক্ষে থাকতে পারবো না? সকলে বলেন। আরে আলেম ওলামা না হোক, আজকে দেখেন অনেক দেশে মুসলমানরা মার খাচ্ছে। কিসের কারণে? অন্তত আমরা তাদেরকে যদি সাহায্য নাও করতে পারি, দোয়া তো করতে পারবো না? তাও পারবো না। কথা বলেন না কেন? দোয়া তো করতে পারবো। সকলে বলি ইনশাল্লাহ আমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করব। বিশ্বের বহির্ভাগে দেখবেন মুসলমানরা আজকে মার খাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।